নমস্কার, আমি তারা কিঙ্কর, আর আপনারা দেখছেন স্পিরিচুয়াল ওয়ান। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো গোস্ট রিয়েলি এক্সিস্ট, অর্থাৎ ভূত কি সত্যি আছে, এই বিষয়। তো এই বিষয়টি বেশ রোমাঞ্চকর। বাঙালি সংস্কৃতি আর ভূত অর্থাৎ গোস্ট যেন একে অপরের পরিপূরক। আপনি যদি জানতে চান ভূত সত্যিই আছে কিনা, তবে একে বিজ্ঞান, মনোবিজ্ঞান এবং লোকজ বিশ্বাসের ত্রিভুজ থেকে দেখতে হবে। বাঙালি সমাজে ভূতের অস্তিত্ব নিয়ে একটি গভীর আলোচনা চলুন আমরা করি। তো প্রথমেই দেখব লোকজ বিশ্বাস ও সংস্কৃতি নিয়ে। বাঙালি সংস্কৃতিতে ভূতের শ্রেণীবিভাগ বিশ্বের যে কোনো প্রান্তের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময়। এটি আমাদের সাহিত্যের একটি অবিচ্ছেদ্য অংশ। তো ভূতের শ্রেণীবিভাগগুলি কোনগুলি? না, যেমন পেতনি, শাকচুন্নি, মেছোভূত, ব্রহ্মদৈত্য, স্কন্দকাটা এবং নিশি। প্রত্যেকটির আলাদা বৈশিষ্ট্য ও স্বভাব রয়েছে। আর এক্ষেত্রে সাহিত্যের প্রভাব কি? না, ঠাকুমার ঝুলি থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষুদিত পাষাণ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় বা সত্যজিৎ রায়ের ছোট গল্প ভূতের অস্তিত্বকে আমাদের অবচেতন মনে গেঁথে দিয়েছে। তো এরপর আসব বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি। ভূত বিষয়ে কি বলে, চলুন দেখে নিই সেটা। বিজ্ঞান আজ পর্যন্ত এমন কোনো অকাঠ্য প্রমাণ পায়নি যা দিয়ে প্রমাণ করা যায় যে মানুষের মৃত্যুর পর আত্মা বিচরণ করে। হ্যাঁ, তবে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে যা মানুষ ভুলবশত ভূত মনে করে। কি সেই বৈজ্ঞানিক ব্যাখ্যা? না, ইনফ্রাসাউন্ড, অর্থাৎ 19 হার্টজের নিচে শব্দ আমরা শুনতে পাই না, কিন্তু তা শরীরে অস্বস্তি বা চোখের মণিতে কম্পন সৃষ্টি করতে পারে। ফলে আবঝা কিছু দেখার ভ্রম আমাদের হয়, যেটা আমরা ভাবি ভূত। এরপর আসি কার্বন মনোক্সাইড। দেখবেন পুরনো বাড়িতে গ্যাসের লিক বা সঠিক বায়ু চলাচলের অভাব থাকলে হ্যালুসিনেশন হতে পারে। তো এটাও আমরা ভূত বলেই আমাদের কাছে মনে হয়। তো এরপর আসি প্যারেডোলিয়া এই সংক্রান্ত ব্যাপারে, অর্থাৎ অস্পষ্ট কোনো আকৃতির মধ্যে পরিচিত কোনো মুখ বা অবয়ব খুঁজে পাওয়ার মানসিকতা। তো এরপর আসবো মনোবিজ্ঞানে এই সংক্রান্ত ভূত বিশ্বাস ও বিজ্ঞান নিয়ে কি বলে। মনোবিজ্ঞানীদের মতে ভূতের ভয় বা অভিজ্ঞতা আসলে আমাদের মস্তিষ্কের একটি খেলা। ভয় ও এক্সপেন্ডেন্সি থিওরি। আপনি যদি বিশ্বাস করেন যে একটি নির্দিষ্ট স্থানে ভূত আছে, তবে আপনার মস্তিষ্ক যে কোনো সাধারণ শব্দ, যেমন বাতাসের শব্দ বা কাঠের মরমরানিকে ভূতের উপস্থিতি হিসেবে ব্যাখ্যা করবেন। এবং মনোবিজ্ঞানের আরেকটি থিওরি হলো স্লিপ প্যারালাইসিস, অর্থাৎ বাংলায় যাকে আমরা বোবায় ধরা বলি। এটি কি না, এটি ঘুমের মধ্যে একটি পর্যায়ে মস্তিষ্ক জেগে গেলেও শরীর সাময়িকভাবে অবশ থাকে। ফলে মানুষ অদ্ভুত কিছু দেখে বা অনুভব করে এবং আমাদের মনে হয় আমরা ভূত দেখছি। তো এরপর আসবো অলৌকিক অভিজ্ঞতা কি, অর্থাৎ প্যারানর্মাল যে অভিজ্ঞতাগুলি আমাদের হয় সেটি কি। তা অনেক মানুষ ব্যক্তিগতভাবে এমন সব অভিজ্ঞতার কথা বলেন যা বিজ্ঞান দিয়ে সহজে ব্যাখ্যা করা কিন্তু যায় না।
প্যারাসাইকোলজিস্টরা মনে করেন এগুলো হতে পারে কোনো এনার্জি রেসিডিউ বা শক্তির অবশিষ্টাংশ, যদিও এগুলি ল্যাবরেটরিতে প্রমাণ করা কিন্তু খুব কঠিন। তো একদম শেষে বলতে হয় ভূতের অস্তিত্ব কি, এটি নির্ভর করে আপনি কাকে জিজ্ঞাসা করছেন তার উপর। অর্থাৎ যুক্তি ও বিজ্ঞানের কাছে এটি নিছক পরিকল্পনা ও মস্তিষ্কের বিভ্রম। আবার বিশ্বাসের কাছে এটি একটি রহস্যময় জগৎ, যা আমাদের চেনা জানা জগতের বাইরে। তো আপনি যদি ভূতের কোনো নির্দিষ্ট ধরন বা কোনো ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়ে থাকেন, তাহলে অতি অবশ্যই আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট সেকশানে জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন এই ধরনের আরও ভিডিও পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।